এই পৃথিবীতে এমন একজন মহান মানুষ এসেছিলেন যিনি শুধু একজন নবীই নন, তিনি ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। উত্তম চরিত্র, দয়া, ভালোবাসা আর সহানুভূতির এক জীবন্ত প্রতীক ছিলেন তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন ছিল আলোর দিশারি, তার প্রতিটি আচরণ ছিল মানবতার শ্রেষ্ঠ উদাহরণ। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি তিনি তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন? তার প্রিয় স্ত্রীগণই বা তার সাথে কেমন ব্যবহার করতেন? তাদের জীবনের সেই হৃদয়স্পর্শী ঘটনাগুলো নিয়েই আজকের ভিডিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রীদের মধ্যে একজন ছিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী, জ্ঞানী ও বুদ্ধিমতী একজন নারী। তার মধ্যে ছিল দৃঢ়তা, লজ্জাশীলতা এবং গভীর ঈমানের আলো। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্নেহধন্য কন্যা। কিন্তু জীবনের পথ সবসময় মসৃণ হয় না। উহুদ যুদ্ধের পর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে নেমে এলো এক গভীর অন্ধকার। তার প্রথম স্বামী হুনাইস ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সেই ইন্তেকাল করলেন। হঠাৎ করেই যেন তার জীবনের সব আলো নিভে গেল। প্রিয় মানুষটিকে হারিয়ে তিনি হয়ে পড়লেন নিঃসঙ্গ, ভেঙে পড়লেন অন্তর থেকে। স্বামীর স্মৃতি তাকে প্রতিনিয়ত কাঁদাত। তার হাসি, তার কথা, তার ছোট ছোট খুনসুটি আর ভালোবাসায় ভরা মুহূর্তগুলো যেন বারবার ফিরে এসে তার হৃদয়কে বিদীর্ণ করত। সেই স্মৃতিগুলোই হয়ে উঠল তার একমাত্র সঙ্গী, আবার সেই স্মৃতিই তাকে কষ্টে ডুবিয়ে রাখত। নিরুপায় হয়ে তিনি ফিরে এলেন বাবার বাড়িতে, কিন্তু সেখানেও যেন শান্তি খুঁজে পেলেন না। চারপাশে মানুষ থাকলেও তার ভেতরের শূন্যতা পূরণ হল না। মাঝে মাঝে তিনি একাকী বসে থাকতেন, চুপচাপ, চোখের কোণে জমে থাকা অশ্রু নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আদরের কন্যার এই করুণ অবস্থা দেখে গভীরভাবে ব্যথিত হয়ে পড়লেন। তিনি মেয়ের কাছে এগিয়ে গেলেন, স্নেহভরা কণ্ঠে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। বললেন, হাফসা, তুমি তো আমার কলিজার টুকরা মেয়ে। তোমাকে এভাবে ভেঙে পড়তে দেখলে আমি জীবিত থেকেও যেন মৃত হয়ে যাই। তুমি একটু সবর করার চেষ্টা করো মা। এটা আল্লাহর বিধান, এই বিধান সবাইকেই মেনে নিতে হয়, তোমাকেও মেনে নিতে হবে। তিনি আরও বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার জন্য এর চেয়েও উত্তম জীবনসঙ্গী নির্ধারণ করে রেখেছেন। তিনি তোমাকে এমন প্রতিদান দেবেন যাতে তুমি একদিন সত্যিই সন্তুষ্ট ও খুশি হয়ে যাবে। কিন্তু বাবার এই সান্ত্বনার বাণী যেন সেই মুহূর্তে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ে খুব একটা প্রভাব ফেলতে পারছিল না। প্রিয় স্বামীর শোক তাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছিল যে তিনি কিছুতেই নিজেকে সামলে নিতে পারছিলেন না। চোখের অশ্রু থামছিল না, বরং সময়ের সাথে সাথে সেই কান্না যেন আরও গভীর হচ্ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায় দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। একজন পিতার জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? নিজের সন্তানের চোখে অশ্রু দেখা, অথচ কিছুই করতে না পারা। অবশেষে মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে তিনি ধীরে ধীরে সেখান থেকে সরে গেলেন। এরপর কিছুদিন কেটে গেল। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইদ্দত পালন শেষ হল। তখন একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন তিনি তার বিধবা কন্যার জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গী খুঁজবেন। এই চিন্তা নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। চলতে চলতে তিনি পৌঁছে গেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কিছুদিন আগেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন। তাই তার চেহারায়ও ছিল গভীর দুঃখের ছাপ, এক নীরব বিষণ্ণতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম কণ্ঠে বললেন, ভাই ওসমান, আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে হাফসাকে বিয়ে করতে পারেন। কথাটা শুনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। মনে হলো তিনি গভীরভাবে বিষয়টি ভাবছেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, আচ্ছা, আমি এ বিষয়ে কিছুটা সময় নিয়ে ভাবব, আপনি আপাতত এখন যেতে পারেন। কয়েকদিন পর একদিন রাস্তায় হঠাৎ আবার তাদের দেখা হয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত ও সংযত কণ্ঠে জানিয়ে দিলেন তিনি এই বিয়েতে রাজি নন, তিনি এই বিয়ে করবেন না। কথাগুলো ছিল খুবই সরল, কিন্তু এর আঘাতটা ছিল গভীর। এই উত্তর শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় যেন ভারী হয়ে উঠল। তবুও তিনি হাল ছাড়লেন না। এরপর তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। সেখানে গিয়ে বিনয়ের সাথে বললেন, আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনার সাথে বিয়ে দিতে পারি। কিন্তু আশ্চর্যের বিষয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবের কোনো উত্তরই দিলেন না। তিনি চুপ রইলেন, নীরবতা দিয়ে যেন সব কিছু ঢেকে দিলেন।
এভাবে পরপর হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন প্রিয় সাহাবীর কাছ থেকে প্রত্যাখ্যান বা নীরবতা পেয়ে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে ব্যথিত হলেন। ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি বাড়িতে ফিরে এলেন। বাড়িতে এসে তিনি যেন স্তব্ধ হয়ে বসে রইলেন। বুকের ভেতর জমে থাকা কষ্ট তাকে নিঃশব্দ করে দিল। চোখ ভরে উঠল অশ্রুতে। তিনি আল্লাহর দরবারে মিনতি করে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার কি হলো? কেন আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছে? কেন তারা আমার সাথে এমন আচরণ করছে? ঠিক তখনই যেন অদৃশ্য কোনো স্থান থেকে এক সান্ত্বনাময় আহ্বান তার অন্তরে প্রতিধ্বনিত হতে লাগল। হে ওমর ইবনুল খাত্তাব, হে আল্লাহ রাসূলের মহান সাহাবী, আপনি থামুন, এভাবে বলবেন না। আপনার প্রস্তাব কেউ অবহেলা করতে পারে না। আপনাকে অপেক্ষা করানোর মতো শক্তি কারও নেই। আপনি তো সেই ওমর যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। আপনি সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সংবাদে সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর ধ্বনি তুলেছিলেন। সেই কণ্ঠ আরও বলল, সুতরাং আপনাকে কেউ অবহেলা করতে পারে না। নিশ্চয়ই এর মাঝে কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা আপনার জন্য এর চেয়েও উত্তম কিছু নির্ধারণ করে রেখেছেন। আপনি আপনার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজছেন, অথচ আল্লাহ তাআলা আপনার জন্য এমন এক পাত্র নির্ধারণ করে রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি। তিনি ধৈর্যশীল মুমিনদের প্রতিদান কখনো নষ্ট করেন না। আপনি এখানে সেখানে প্রস্তাব দিয়ে ফিরছেন, অথচ আল্লাহ তাআলা আপনার মেয়ের জন্য সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করে রেখেছেন। তিনি এমন একজন যার চেয়ে উত্তম পাত্র এই পৃথিবীতে আর কেউ নেই। তিনি আর কেউ নন, তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। তার সমস্ত দুঃখ যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনেও যেন এক সান্ত্বনাময় আওয়াজ ভেসে এলো। সেই কণ্ঠ বলল, সুসংবাদ গ্রহণ করো হে ওমরের কন্যা, আনন্দের বার্তা তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা তোমার জন্য এমন এক পাত্র নির্বাচন করবেন যিনি তোমার চোখের জ্যোতি শীতল করবেন। নিশ্চিত হও, এটি তোমার জন্য এক অতুলনীয় সুখবর, কারণ তুমি এমন একজনের প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছ যার জন্য গোটা সৃষ্টিকুল ভালোবাসায় বিমোহিত। এই সুসংবাদের পর যেন তার হৃদয়ের ভেতরে এক নতুন আলো জ্বলে উঠল। দীর্ঘদিনের দুঃখ কষ্টের অন্ধকারের মাঝে এক টুকরো আশার আলো দেখা দিল। পরের দিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। তিনি বিনম্র কণ্ঠে তার কষ্টের কথাগুলো বলতে লাগলেন। ইয়া রাসূলাল্লাহ, আমি ওসমান এবং আবু বকরের কাছে আমার মেয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তারা তা ফিরিয়ে দিয়েছেন। তাদের এই আচরণে আমি খুবই ব্যথিত। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণাময় দৃষ্টিতে তার দিকে তাকালেন। তারপর স্নেহভরা কণ্ঠে বললেন, হে ওমর, আমি তোমাকে এমন একটি প্রস্তাব দেব যা তোমার জন্য ওসমানের চেয়েও উত্তম হবে, আর ওসমানের জন্য তোমার চেয়েও উত্তম হবে। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ্রহ ভরে বললেন, ইয়া রাসূলাল্লাহ, অবশ্যই বলুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নিগ্ধ কণ্ঠে ঘোষণা করলেন, আমি তোমার মেয়ে হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি, আর ওসমানের জন্য প্রস্তাব দিচ্ছি আমার মেয়ে উম্মে কুলসুমের। অর্থাৎ তিনি নিজেই হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করবেন, আর হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার কন্যা উম্মে কুলসুমের বিবাহ সম্পন্ন হবে। এই সুসংবাদ শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক আনন্দে ভরে উঠল। তার সব দুঃখ যেন মুহূর্তেই দূর হয়ে গেল। আনন্দ চোখে কৃতজ্ঞ হৃদয়ে তিনি এই প্রস্তাব গ্রহণ করলেন। এরপর যথাযোগ্য মর্যাদা ও সৌন্দর্যের সাথে উভয়ের বিয়ে সম্পন্ন হল। আর হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হল। এই দুইটি পবিত্র বিয়ে যেন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক অপূর্ব পরিকল্পনারই বাস্তব রূপ ছিল। বিয়ের কিছুদিন পর একদিন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সাক্ষাৎ হল। কুশল বিনিময়ের পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমল কণ্ঠে বললেন, ভাই ওমর, হয়তো আপনি আমার কাছে প্রস্তাব দেওয়ার পর আমি কোনো উত্তর না দেওয়ায় কষ্ট পেয়েছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনম্রভাবে মাথা নত করলেন, শান্তস্বরে বললেন, হ্যাঁ, আমি সেদিন সত্যিই অনেক কষ্ট পেয়েছিলাম। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি স্পষ্ট করে বললেন,
আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে আমার কোনো ব্যক্তিগত কারণ ছিল না। আসলে একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাফসার বিয়ের প্রসঙ্গে আলোচনা করতে শুনেছিলাম, তাই আমি তখনই বিষয়টি আপনাকে জানানো সমীচীন মনে করিনি। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বিয়ে না করতেন তাহলে অবশ্যই আমি তাকে বিয়ে করতাম। এই ব্যাখ্যা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে জমে থাকা কষ্ট অনেকটাই দূর হয়ে গেল। অন্যদিকে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এক শান্তিপূর্ণ ও সুখের সংসার শুরু করলেন। সেখানে ছিল ভালোবাসা, সম্মান আর দয়ার এক অপূর্ব পরিবেশ। তবে মানুষের স্বাভাবিক স্বভাব অনুযায়ী মাঝে মাঝে ছোটখাটো মনোমালিন্যও দেখা দিত। বিশেষ করে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছুটা রাগী স্বভাবের কারণে। কিন্তু লক্ষ্য করার বিষয় হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তার সাথে কঠোর আচরণ করতেন না। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট, মনে যেন এক ধরনের অস্থিরতা কাজ করছিল। এমন সময় তার স্ত্রী এসে জিজ্ঞেস করলেন, কি নিয়ে এত ভাবছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর ধীরে বললেন, এটা নিয়ে তোমার এত ভাবার দরকার নেই। তখন তার স্ত্রী কিছুটা কটাক্ষের সুরে বললেন, আমার কথা কি আপনার ভালো লাগছে না? একবার হাফসার দিকে তাকিয়ে দেখুন, সে কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা কাটাকাটি করে। এই কথা শোনা মাত্রই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে উপস্থিত হলেন। ঘরে ঢুকেই তিনি সরাসরি কন্যাকে প্রশ্ন করলেন, তুমি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তর্ক-বিতর্ক করো? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো ভয় বা দ্বিধা না করে শান্ত ও দৃঢ়ভাবে উত্তর দিলেন, এরকম তো কখনো কখনো হয়েই যায়। এই উত্তর শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গম্ভীর হয়ে গেলেন। তিনি কঠোরভাবে সতর্ক করে বললেন, সাবধান হও হাফসা, আর কখনো এমন করবে না, আর কখনো এই ধারণাও মনে আনবে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তোমাকে সহ্য করছেন, বরং সর্বাবস্থায় তার সন্তুষ্টি ও ইচ্ছার সামনে নিজেকে সমর্পণ করবে। কিছুদিন পর আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসার বাড়িতে এলেন। এসে তিনি দেখলেন তার আদরের কন্যা সত্যিই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিছু বিষয়ে আলোচনা বা কথা কাটাকাটি করছে। এই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ যেন হঠাৎ করেই বেড়ে গেল। তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়লেন যে কন্যার প্রতি কঠোর হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। ঠিক সেই মুহূর্তেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝখানে শান্তভাবে দাঁড়িয়ে গেলেন। নবীজির উপস্থিতিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেলেন, কিন্তু তার মনে তখনও আবেগ ও দুশ্চিন্তার ছাপ ছিল। তিনি হাফসার দিকে তাকিয়ে কঠোরভাবে বললেন, খবরদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীতে আর কখনো কথা বলবে না। রাগের মধ্যে তিনি আরও বললেন, তুমি কি জয়নবের মতো সুন্দর নাকি আয়েশার মতো ভাগ্যবতী? এই কথা বলে তিনি ঘর থেকে দ্রুত বের হয়ে গেলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার দিকে তাকিয়ে শান্ত ও স্নেহময় কণ্ঠে বললেন, হে হাফসা, দেখলে তো আমি কিভাবে তোমাকে রক্ষা করলাম। এরপর একদিন আসরের নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের একজন হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কিছুটা বেশি সময় অবস্থান করলেন। ঘটনাটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নজরে এলো। তিনি বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারলেন না এবং মনে মনে কিছুটা কৌতূহল ও অস্বস্তি অনুভব করলেন। তিনি এর কারণ জানার জন্য খোঁজ নিতে শুরু করলেন। কিছুক্ষণ পর তথ্য পাওয়া গেল যে কোনো এক ব্যক্তি জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য হাদিয়া হিসেবে মধু পাঠিয়েছিল এবং তিনি তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে দিয়েছিলেন। মধু খাওয়ার কারণে নবীজি সেখানে কিছুটা বেশি সময় অবস্থান করেছিলেন। এই ঘটনা জানার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে একটি অনুভূতি তৈরি হলো যে বিষয়টি নিয়ে তিনি আরও গভীরভাবে চিন্তা করছেন। এরপর তিনি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিষয়টি শেয়ার করলেন। তিনি বললেন, হাফসা, আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নাবের ঘরে কিছুটা বেশি সময় অবস্থান করেন, আর মনে হচ্ছে সেখানে মধু পরিবেশন করা হয়। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি বোঝাতে চাইছো? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা যদি এমন কিছু করি যাতে নবীজি আর সেই মধু গ্রহণের কারণে সেখানে বেশি সময় না থাকেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও অবাক হয়ে বললেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মধু খুব পছন্দ করেন, এমন কিছু কিভাবে সম্ভব? আর তুমি কি এমন করবে যে তিনি আর মধু খাবেন না? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আসবেন তখন তুমি বলবে আপনার মুখে মাগাফিরের গন্ধ, আর কিছু করার দরকার নেই। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মধু পান করলেন। এরপর তিনি স্বাভাবিকভাবেই অন্যান্য স্ত্রীর ঘরেও গমন করলেন। কিছুক্ষণ পর তিনি হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে উপস্থিত হলেন। আসলে আগেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাফিয়ার সাথে একটি বিষয়ে আলোচনা করেছিলেন, তাই সাফিয়া কিছুটা প্রস্তুত ছিলেন। নবীজি ঘরে প্রবেশ করতেই হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব স্বাভাবিকভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুখে একটি ভিন্ন ধরনের গন্ধ অনুভব করছি। নবীজি তখন শান্তভাবে বললেন, না, আমি তো এখনই একটু আগে জয়নবের ঘরে মধু পান করেছি, সেটার গন্ধ এমন হওয়ার কথা নয়। আচ্ছা, আমি বিষয়টি খতিয়ে দেখছি। এরপর তিনি ধীরে ধীরে বিষয়টি নিয়ে চিন্তা করতে লাগলেন এবং নিজের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি বুঝার চেষ্টা করলেন। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এলেন। সেখানে তিনি প্রবেশ করার পর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা আবেগের সাথে বললেন, ছি ছি, আপনি কোথা থেকে এটা খেয়ে এসেছেন? আপনার মুখে আমি মাগাফিরের গন্ধ পাচ্ছি। এখানে উল্লেখযোগ্য যে মাগাফির ছিল একটি বিশেষ গাছের নির্যাস বা ফলজাত বস্তু, যার কিছুটা তীব্র গন্ধ থাকতে পারে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন হয়তো মৌমাছি সেই গাছ বা ফলের রস থেকে মধু সংগ্রহ করেছে, তাই মধুতে এমন গন্ধ অনুভূত হচ্ছে। এই ধারণার ভিত্তিতে তিনি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নিলেন যে তিনি ভবিষ্যতে সেই নির্দিষ্ট মধু আর গ্রহণ করবেন না। এরপর তিনি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সতর্ক করে বললেন, আমার এই সিদ্ধান্তের কথা তুমি কাউকে বলবে না, যদি জয়নব জানতে পারে সে কষ্ট পাবে। কিন্তু পরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটি গোপন রাখতে সক্ষম হননি। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিষয়টি প্রকাশ করে দেন। তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তাহরিমের আয়াত নাজিল করলেন এবং সবকিছু স্পষ্ট হয়ে গেল। হাফসার এই আচরণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন। এমনকি এই ঘটনার জেরে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে এক তালাক দিয়ে দিলেন। তালাক পেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে বসে পড়লেন। তিনি হতভম্ব হয়ে গেলেন। তিনি কি করবেন কিছুই বুঝছিলেন না। এদিকে এই খবর যখন হাফসার পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছালো, তিনি হতভম্ব হয়ে গেলেন। কষ্টে বললেন, হে ওমরের বংশ, এটা কি হয়ে গেল? আল্লাহ তাআলা কি আমাদের পরিণতি নিয়ে ভাববেন না? অতপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে কন্যা হাফসার বাড়িতে এলেন। তার মলিন চেহারা দেখে তিনি কথা বলতে পারলেন না। নীরব থেকে কিছুক্ষণ কন্যার পাশে বসে রইলেন। তিনি তখন বুঝতে পারছিলেন না যে কিভাবে তাকে সান্ত্বনা দিবেন। শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের পাশে বসে একটা কথাই বললেন, শোনো হাফসা, ওমরের বংশে আল্লাহ তাআলা যদি কোনো কল্যাণ রেখে থাকেন তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দেবেন না। এই কথা শুনে তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা শান্ত হলেন। এদিকে আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে আগমন করলেন এবং সুপারিশ করে বললেন, হে ভাই মোহাম্মদ, আপনি এমনটা করবেন না। হাফসা অত্যন্ত নেককার নারী। তিনি সবথেকে বেশি রোজা পালন করেন, রাত জাগে তিনি আল্লাহর ইবাদত করেন এবং জান্নাতেও তিনি আপনার স্ত্রী হবেন, তাই তাকে তালাক দেবেন না। এই সুপারিশের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুনরায় তার স্ত্রী হিসাবে গ্রহণ করলেন। এতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও নবীজির ঘরের একজন সম্মানিত স্ত্রী হিসাবে অবস্থান করতে লাগলেন। নিঃসন্দেহে তিনি ছিলেন এমন এক ভাগ্যবতী নারী যার প্রতি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ও সম্মান বর্ষিত হয়েছিল। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীগণ, তাদের মধ্যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন, একত্রিত হয়ে নবীজির কাছে একটি বিষয়ে আলোচনা করলেন। তারা বিনয়ের সাথে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা এখন আপনার হাতে অনেক গনিমতের মাল দিয়েছেন, তাই আমাদের খোরপোশ বাড়িয়ে দিতে হবে। এই আবেদনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন, কারণ তিনি ভাবতেই পারছিলেন না তার স্ত্রীগণ বিলাসী জীবনযাপন করবেন। তাই তিনি 1 মাস স্ত্রীর সঙ্গ থেকে দূরে থেকে আলাদা একটি ঘরে একা বসবাস শুরু করলেন। মুনাফিকরা তখন মানুষের কাছে রুটিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীকে তালাক দিয়েছেন। এই খবর শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত নবীজির কাছে দৌড়ে এলেন এবং বললেন, হে আল্লাহর হাবিব, আপনি কি আপনার পত্নীদেরকে তালাক দিয়েছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, না, আমি তাদেরকে তালাক দেইনি, তবে তাদেরকে অধিকার দিয়েছি তারা চাইলে চলে যেতে পারে।
এই খবর শুনে সমস্ত মুসলমানদের হৃদয়ে শান্তি পেল। এই বিষয়টা নিয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানিকটা মনোমালিন্য দেখা দিল, কারণ খোরপোশের দাবিকে কেন্দ্র করে কিছু উত্তেজনা তৈরি হয়েছিল। সমাধানের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বললেন, আমাদের মাঝে সমাধানের জন্য একজন নিরপেক্ষ ব্যক্তির প্রয়োজন। তুমি চাইলে তোমার বাবাকে এ বিষয়ে ডাকা যেতে পারে। এরপর হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ পাঠালেন। সংবাদ পৌঁছাতেই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত হাফসার বাড়ির দিকে রওনা দিলেন। ঘটনাস্থলে পৌঁছে তিনি পরিস্থিতির খোঁজ নিতে শুরু করলেন। ঠিক সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি বলতে চাও? তোমার বাবাকে খুলে বলো, তোমার মনে কি অভিযোগ জমে আছে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কিছুটা আবেগে ও কষ্টে উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বলুন, আপনি তো সত্য ছাড়া কখনোই কিছু বলেন না। এই কথাটি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছাতেই তিনি অত্যন্ত রেগে হাফসার দিকে তেড়ে আসতে লাগলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি কিছুটা দৃঢ় ও নির্দেশমূলক ভঙ্গিতে বলেন, ওমর, এখন যথেষ্ট হয়েছে, থেমে যাও। কিন্তু হজরত ওমরের মনের উত্তেজনা তখনও পুরোপুরি শান্ত হয়নি। তিনি আবেগে উত্তেজিত অবস্থায় বলতে থাকেন, নবীজি তো সর্বদাই সত্য বলেন এবং আল্লাহ তাকে সত্যের ওপর প্রেরণ করেছেন। আজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকতেন, তাহলে আমি তোমাকে কঠোর শাস্তি দিতাম। এরপর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হতে থাকে। কিছুদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। সেখানে তিনি লক্ষ্য করলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহভরে জিজ্ঞেস করলেন, হে সাফিয়া, তুমি কেন কাঁদছ? তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যথাভরা কণ্ঠে বললেন, হাফসা আমাকে অপমান করে বলেছেন আমি ইহুদির মেয়ে। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় করুণা ও ন্যায়বোধের প্রকাশ ফুটে উঠল। তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হাফসা, আল্লাহকে ভয় করো, কারো প্রতি অপমানজনক কথা বলা থেকে বিরত থাকো। এরপর তিনি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে সান্ত্বনার সুরে বললেন, তুমি তো নবী হারুন আলাইহিস সালামের বংশধর, সেই দিক থেকে তোমার সম্মান আছে। আর তুমি আল্লাহর রাসূলের স্ত্রী, এই মর্যাদাই তোমার জন্য যথেষ্ট সম্মানের। নবীজির এই ন্যায়সঙ্গত ও সান্ত্বনামূলক কথা শুনে হজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর শান্তি ও আনন্দে ভরে উঠল। এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই সমানভাবে ভালোবাসতেন, কাউকেই তিনি কষ্ট দিতেন না এবং তাদের চাহিদাও ছিল খুবই সামান্য। বর্তমান সমাজে সেটি নাই বললেই চলে। আল্লাহ তাআলা আমাদের সকল মা, বোন ও ভাইদেরকে সঠিক বুঝ দান করুক। ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।